আমার যে বখিল কৃপণ পুরুষ আর হতে পারে? এক গ্লাস সাদা পানি, এক ঢোক সাদা পানি যদি দিয়ে কাউকে ইফতার আমি করাতে না পারি। তোমরা যত পাপের কাজ করেছো, এই পাপের কাজ থেকে একনিষ্ঠভাবে তওবা করে নাও। সুবহানাল্লাহ। তাওবাতান নাসুহা। তাওবাতান নাসুহা কি জিনিস? এমন এক তওবা যে তওবা করার পরে ইমানে দাবির সপক্ষে সে আর পাপের কাজে আর চলবে না, পাপের কাজের ইচ্ছা পোষণ করবে না, পাপের কাজটাকে সে ঘৃণা মনে করবে। এমন এক তওবা যদি বান্দা করতে পারে, জীবনের সকল পাপগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই তওবা করার মাস হলো পবিত্র মাহে রমজানের মাস। প্রাণের নবীজি বলেছেন, রমজান মাসে যে ব্যক্তি তার গুনাহকে মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটার উপরে আল্লাহ তাআলা ফেরেশতা, আল্লাহ তাআলা নিজে অভিশাপ বর্ষণ করেন। নাউযুবিল্লাহ। লানত বর্ষণ করেন। রোজার মাসের আগে কত মানুষ মারা যাচ্ছে, রোজার আগের দিনও মারা যায় না বলেন? রোজার আগের দিনও কত মানুষ মারা যায়। নবীজি বলেছেন, রমজান মাসে যে তার পাপের গুনাহগুলোকে মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। চিন্তা করেন, নবীজি কোনো উম্মতের ধ্বংস জন্মে চান নাই, কিন্তু রোজার মাসের মতো বরকতময় মাস পেল আর সে আল্লাহর ইবাদত করতে পারল না। তার যে হতভাগা আর কে হতে পারে বলেন? পবিত্র রোজার মাস এমন এক মাস, আল্লাহ তাআলার দুই দল ফেরেশতা ঘোষণা করে দুনিয়ার মানুষের কাছে। একদল ফেরেশতা বলে, আল্লাহ দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলে, হে পাপীরা, তুমি তোমার পাপকে এই মুহূর্তে থামায় দাও। সুবহানাল্লাহ। হে পাপীরা, তোমার পাপ এখনই থামিয়ে দাও। আর যারা নেকি উপার্জন করতে চাও, নেকি কামাতে চাও, তোমরা দ্রুত অগ্রসর হতে থাকো। সুবহানাল্লাহ। নেকি যারা উপার্জন করতে চাও, রোজার মাস তোমাদের জন্য একটা মৌসুম। এই সময় অনেক বেশি নেকি কামিয়ে নাও। অন্য মাসের থেকে এই মাসে 70 গুণ বেশি সওয়াবকে তোমার বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, রোজার মাসে যখন আপনি একটা নেক আমল করবেন, আল্লাহ তাআলা অন্য মাসে 70টা ফরজ ইবাদত করলে যত সওয়াব, তত সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজান মুবারকে বলেছেন, রমজান মাস যখন বান্দার উপরে এসে যায়, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহ তাআলা রমজান মাস আগমন করার সাথে সাথে জান্নাতের দরজাগুলোকে খুলে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। ফুতিহাত আবওয়াবুর রহমান, রহমতের দরজাগুলোকে আল্লাহ তাআলা খুলে দিয়ে থাকেন। وغلقت أبواب جهنم,
জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ তাআলা রমজানের খাতিরে বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আর দুষ্টমতি শয়তানকে আল্লাহ তাআলা শিকল দিয়ে বেঁধে জাহান্নামের অতল গভীরে নিক্ষেপ করেন, বেঁধে রাখেন। সমুদ্রের গভীর জলরাশির নিচে শয়তানকে শিকল দিয়ে বাঁধে এনে আটকায় রাখে, যে রোজার মাসে যেন রোজাদার বান্দাদেরকে শয়তান ডিস্টার্ব না করতে পারে। রোজাদার বান্দা কেন, কোনো বান্দাকে যেন শয়তান ডিস্টার্ব না করতে পারে। কিন্তু দেখবেন রোজার মাসে অনেক মানুষ শয়তানি করে না, রোজার মাসেও চুরি করে, ডাকাতি করে, ঘুষ নেয়, সুদি কারবার করে, মিথ্যা কথা বলে, জিনিসপত্রে ভেজাল দেয়, দেয় না বলেন? মাপে কম দেয়, ধোঁকাবাজি প্রতারণা করে, করে না? করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ তাআলা শিকল দিয়ে বেঁধে রাখেন রোজার মাসে, যেন আল্লাহ তাআলার বান্দাদেরকে ধোঁকা দিয়ে রোজাটাকে নষ্ট করতে না পারে। সুবহানাল্লাহ। এত রহমত আল্লাহ রমজান মাসে দিয়ে থাকেন, কিন্তু তারপরেও আমরা রমজানের রহমত নিতে পারি না। কত রমজান গেল আর আসলো, কিন্তু আমি পরিবর্তন হতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাসের 2 মাস আগে থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ রজব আর শাবান এই 2 মাসের বরকত দান করেন, আর রমজান মাস পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু যদি রোজায় যদি না থাকি, রমজান মাসে যদি দান খয়রাত না করি, মানুষের সাথে ভালো ব্যবহার না করি, মানুষের খাবার দাবারের খোঁজ খবর না নেই, গরিব মানুষকে যদি দান সদকা না করি, গরিব রোজাদারদের যদি ইফতারের ব্যবস্থা না করি, সাহরির ব্যবস্থা না করি, দান খয়রাত বেশি করে না করি, তাহলে রমজান মাস আপনার কি উপকার করবে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু জান্নাতুন, রোজা হলো মানুষের জন্য ঢাল স্বরূপ। যুদ্ধ করতে গেলে যেমন পুলিশদের দেখবেন তাদের হাতে একটা অস্ত্র থাকে, ঢাল থাকে, যা আপনি ইট পাথর মারলে পরে সেটা দিয়ে আটকা থাকে না বলেন? এটা হলো ঢাল। যুদ্ধক্ষেত্রে ঢাল ব্যবহার করতেন, যুদ্ধক্ষেত্রে ঢাল ব্যবহার করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু জান্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ মুমিনের জন্য। একজন মুমিন যখন রোজা থাকে তখন শয়তান তাকে ধোঁকা দিতে পারে না, শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যে যখন যারা অজ্ঞ ব্যক্তি, ইসলাম সম্পর্কে জানে না, ধর্ম সম্পর্কে বুঝে না, এই মানুষগুলো যখন ধর্মীয় ব্যক্তিদের সাথে, যারা ইসলাম মানে বুঝে, তাদের সাথে তর্ক করতে চায়, তাদের সাথে তর্ক করা যাবে? একজন লোক নামাজ পড়ে, নামাজই জানে নামাজের কতটা
ধরো বেনামাজি তো বুঝবে না, বুঝবে? একজন রোজাদার জানে রোজার কি দাম, রোজা রাখার কি মর্ম সে জানে। যে রোজা না রাখে সেটার দাম বুঝবে? বুঝবে না। আল্লাহ তাআলা বলছেন তাদের সাথে তর্কে জড়াবা না। রমজান মাসে দেখবেন অনেক মানুষ সময় কাটে না, বিভিন্ন বিষয় নিয়ে তর্ক করবো আপনার সাথে, অযথা আপনার সাথে ঝগড়ায় লিপ্ত হবে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে। কারণ ওই সময় শয়তান তো নাই। শয়তানের কাজ এই মানুষ যাদেরকে শয়তান ধোঁকা দিয়ে তার দলের অন্তর্ভুক্ত করে ফেলাইতে পারছে, এরা এই রোজার মাসে তাদের কাজ চালায় না। এই মানুষগুলো যখন রমজান মাসে আপনাকে বিরক্ত করবে, অযথা সময়গুলো নষ্ট করে দিবে, তর্ক করবে, ক্বালু সালামা, তাদের সাথে তর্ক না করে শান্তির কথা বলতে হবে। ভাই দোয়া করো ভাই আল্লাহর কাছে। দেখছেন নাকি যে দোয়া করেন আমার জন্য, এই কথাটা খালি আপনি শান্তির কথা শোনায় দিবেন তাকে, আমিও তোমার জন্য দোয়া করি। প্রয়োজনে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ভাই। এই কথা বললে আপনি চলে যাবেন, তাহলে আপনি নিরাপদে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইমুন, আপনি যখন রোজা থাকবেন, আপনাকে যখন মানুষেরা বিরক্ত করবে, আপনি তখন যেন বলে দেন আনা সাইমুন, আমি রোজাদার। আমার সাথে তর্ক করো না ভাই, আমি রোজা রাখছি ভাই। আপনি এই কথা বলে দিবেন। আপনার সাথে তর্ক করার জন্য সে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে, আপনি বলবেন ভাই আমি রোজাদার, এই কথা বলে দিবেন আপনি। এখন তারপরেও যদি এর মেজাজ গরম হইতে থাকে, বুঝবেন যে এর সাথে শয়তান এতটাই প্রভাব বিস্তার করেছে যে সে ওখান থেকে আর বের হতে পারছে না। এজন্য নবীজি আপনাকে কায়দা শিখিয়ে দিয়েছেন। অনেক সময় আমাদের সমাজে ঝগড়া হয় না, বলেন ঝগড়া হয় না? ঝগড়া আপনি কিন্তু দোষী না, তারপরেও আপনাকে দোষী বানানো হবে। তখন আপনি কি করবেন? তখন আপনি তো ধৈর্য ধরতে পারতেছেন না। তখন নবীজি আপনাকে আচরণ শিখিয়ে দিয়েছেন। তখন আপনি মাটির দিকে তাকাবেন। কিসের দিকে? মাটির দিকে। কেন? যে মাটি সব কিছু খেয়ে কি করে ফেলা, হজম করে ফেলায় না? মাটির লোহারে কি বাইর করে দেয়? লোহারও বাইর করে দেয় না। লোহার জন্য মাটির ভিতরে জায়গা আছে, আগুনের জন্য মাটির ভিতরে জায়গা আছে, আছে না বলে? এই জন্য দেখবেন যে আমাদের দেশে নাই, বিদেশে আছে, আগ্নেয়গিরি আছে, মাটির নিচ থেকে আগুন উঠতেছে। পানি তো মাটি তো নেই, নাই না? আগুন পানি যা আছে সব কিছু মাটি গ্রহণ করে আমরা যে মরে যাই গে। আমাদের পাপির লাশও মাটি এনে, ভালো মানুষের লাশও মাটি এনে। মাটির দিকে আপনি তাকাবেন, তাহলে দেখবেন যে আপনার ভিতরে ধৈর্য শক্তি আসবে। একজন মানুষ আপনার ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে ফেলতেছে, আপনার বাড়িঘর জ্বালায় পুড়ে সারখার করে ফেলতেছে, আপনার নয় মামলা মোকদ্দমা দিয়ে শেষ, বাণিজ্য সব ধুলায় মিশাই দিতেছে, আপনাকে মাফ করতে চায় না। এত কঠোর নিষ্ঠুর পাষাণ, আপনার কোনো মাফ করতে চায় না। আল্লাহ মাফ করতে চায়, কিন্তু মানুষ মাফ করতে চায় না। তখন আপনাকে ধৈর্য, একমাত্র ঔষধ হলো ধৈর্য। এই রোজা আমাদের কি শিখা বলেন তো? ধৈর্য শিখায় না? ধৈর্য শিখা। আপনি অনেক ক্ষুধা লেগেছে, আপনি ধৈর্য ধরে খান না। আপনি 1 মিনিট আছে, অন্য মসজিদে মুয়াজ্জিন আযান দিতেছে, আমাদের মসজিদে আযান না দিলে তাও ইফতার করে না। চিন্তা করেন আপনি, হয় না বলেন? তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে, সাহারির বলছে 5 মিনিট টাইম আছে, 5 মিনিট খালি এক নলা ভাত খায়, পানি খাওয়ার সুযোগ পাইছে, তারপরেও সে রোজা রাখে। আপনি রমজানের গুরুত্ব বুঝেন? আপনি আল্লাহ আপনাকে কি শিখাইতে চান?
রমজান 1 মাস, রমজানে আল্লাহ আপনাকে শিখাইতে চাচ্ছে বান্দা তুমি ধৈর্য ধর, ধৈর্য ধরে আমি শেখাচ্ছি, ধৈর্য ধরবি, তোকে আমি জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন আমি ধৈর্যশীল বান্দাদের সাথে থাকি, যারা অধৈর্য হয়ে যায় তাদের সাথে আল্লাহ তাআলা এক মুহূর্ত থাকেন না। থাকে শয়তান ধৈর্য হারা হয়ে গেছিল গা, দেখছেন? এই জন্য শয়তানের সাথে আল্লাহ তাআলা নাই। আল্লাহ তাআলা বলছেন যে ভাবিত এতে বাইরে হয়ে যাবে, তবে অভিশপ্ত করে দিলাম, তোকে লানত দিয়ে দিলাম। আর আদম আলাইহিস সালাম কত বছর ধৈর্য ধরছে? আমাদের হুজুরেরা বলে 300 350 বছর কান্নাকাটি করছেন। কত বছর কাঁদছেন আল্লাহ জানে। তাহলে এত বছর ধৈর্য ধরছেন। এই ধৈর্যের মাস হলো রমজান মাস। আপনি খাবেন না, না খাবেন আপনি, বুঝছেন নাকি? রমজান মাসে এখন যারা গরুর গোশত আর মুরগির রোস্ট খান রমজান মাসে, তারা আগে খাবেন না, না খাইলে গরিব দুঃখীদের খাওয়াবেন। কি পরিমাণ সব পাবেন আপনি কল্পনা করতে পারবেন না। রমজান মাসে আপনি না খেয়ে আরেকজনকে খাওয়াবেন, কত সব পাবেন কল্পনা করতে পারবেন না। একটা রোজা যদি কবুল হয়ে যায়, সমগ্র জীবন পাপে ভরা জীবন আল্লাহ তাআলা একটা রোজার বদৌলতে আপনাকে মাফ করে দিতে পারেন, পারে না? এই যে আমি আপনাদের এনে 10-12 বছর ধরে ইমামতি করি, এক ওয়াক্ত নামাজের কথা আমি বলতে পারবো যে এক ওয়াক্ত নামাজ আল্লাহ কবুল করতে পারবো? আপনি 50 বছর থেকে এই মসজিদে নামাজ পড়েন, আপনি 30 বছর থেকে, মসজিদ যেদিন জন্ম হয়েছে সেদিন থেকে আপনি নামাজ পড়েন এই মসজিদে, বলতে পারবেন যে এক ওয়াক্ত নামাজ 1 রাকাত আল্লাহ কবুল করছে? বলতে পারবো না। দেখছেন? এই জন্য রমজান মাস আল্লাহ আমাদের সুযোগ দিচ্ছেন, যদি কোনোভাবে একটা রোজা আল্লাহ কবুল করে, একটা রাত কবুল করে, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য রোজার আগে আমরা যারা গরুর গোশত আর মুরগির গোশত খাই, রোজার মাসে কম খায় গরিব দুঃখীদের খাওয়াইতে হবে। এটাই আপনাকে ধৈর্যের শিক্ষা। দেখবেন অনেক হুজুর এই বয়ানগুলো করবে না, করলে পরে আবার এলাকার সমাজপতিরা বলবে আরে হুজুর আপনি যখন দাওয়াত খান তখন তো মনে থাকে না, আপনি তখন তো সবার প্রথমে আপনার প্লেটে আগে মুরগির রোস্ট আর গরুর গোশত দেন লাগে, আজকে আমাদের বয়ান শিখাইতে আসছেন। এটাই আসল কথা। আমারও উচিত আমি যে বৈঠকে খানা খাচ্ছি গরিবকে আগে খাবারটা দেওয়া। আমি কোন অলি সুফি দরবেশ আউলিয়া হয়ে আসছি যে আমাকে শুধু মুরগির রোস্ট আর গরুর গোশত আমাকে সবার প্রথমে দিতে হবে? গরিব দুঃখীদের হক এটা। রমজান আপনার ভিতর থেকে এটাই জবাই করতে চায়, কুরবানি করতে চায়। রমজান, এই রমজান শব্দের মানে কি কন্ত? রমজান শব্দের মানে হলো জ্বালাইয়া দেওয়া, পুরাইয়া দেওয়া, সারখার করে দেওয়া। দেখছেন? রমজান শব্দের অর্থ কি? জ্বালায় পুরাইয়া সারখার করে দেওয়া। আমাদের তো কিচ্ছু জ্বালায় না, কোনো কিছু আমাদের জ্বালায় পুরাইয়া সারখার করে না। রোজার আগেও যা, রোজার ভিতরেও তা, পরেও তাই, কোনো পরিবর্তন নাই। এই রোজা আপনার ভিতরের অহংকার, আপনার ভিতরে যে তাকাব্বুরি, আপনার হিংসা বিদ্বেষ, অন্যের ক্ষতি করার চিন্তা, টেকনিকবাজ আপনি, এগুলো সব জ্বালায় পুরে সারখার করে দিতে চায় রোজা। কিন্তু আমাদের ভিতর থেকে তা শেষ হয় না। এটা করার জন্য প্রত্যেক বছর বছর রোজা আসে, বুঝছেন? আমাদের এসি যেমন সার্ভিসিং করতে হয়, প্রত্যেক বছর বছর সার্ভিসিং করতে হয় না? এই রমজান আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে সার্ভিসিং করার জন্য। পুরো বডিটা, সারাটা বডি সার্ভিসিং হয় রোজার ভিতরে, হয় না বলেন? হয়, কিন্তু আমি করি না। আমি 10-12 পদের খাবার দিয়ে সাহারি খাই। আমি ইফতারিতে 24 পদ,
ওই যে আবার কিছু এটা হাদিসের ওই ইশারা আছে যে রোজার ভিতরে আপনি খাইলে আল্লাহ তাআলা আপনাকে অপরিমিত রিজিক দান করেন, মাফ করে দিবেন। অনেক কথা আমাদের হুজুরেরা আপনাকে উৎসাহ দেওয়ার জন্য বলে যে রোজার ভিতরে খাইলে কোনো হিসাব নেওয়া হবে না, বেহিসাবি খাবার। এই জন্য অনেক আইটেম করে আমরা মজার মজার খাবার খাই, কিন্তু আমাদের পাশের লোক সে কি খেয়ে ইফতার করছে আপনি খবর নেন? খবর নেন না। আপনারা আমাকে খাবার দেন না, রোজার ভিতরে যে আমাকে ইফতারিটা দেন, আমার বাসায় পৌঁছায় দেন ইফতারি। আমি প্রত্যেক রোজাতে এটা প্র্যাকটিস করেছি, ডেইলি যেন একজন হলেও আমার ইফতারিতে শরীক হও। আমি আমার পাশের ফ্ল্যাটে দিয়ে আসি, আজকে যারে দিয়েছি কালকে আবার আরেকজনকে দিয়ে আসি, পরের দিন আবার আরেকজনকে দিয়ে আসি। দেখছেন? এটা আপনি করেন, আপনাকে এটা করতে হবে। আপনি আমার চেয়ে বেশিও করেন, কিন্তু সবাইকে এটা করতে হবে। আপনি 2টা খেজুর দেন না, লজ্জা করছেন কেন? কি বড় লোকটা আপনি, কি বড় লোক আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী প্রাণের নবীজিকে বলেছেন, নবীজি পেট ভর্তি করে যদি ইফতার করানোর সামর্থ্য কারণ না থাকে তাহলে সে কি করবে? দেখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যদি এক টুকরা খেজুর অথবা খুরমা দিয়ে ইফতার করায় তো সে রোজার সমতুল্য সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা খেজুর দেওয়া আপনি ছোট লোকই মনে করছেন কেন? বলেন, একটা খেজুর আরেকজনের করে দিবেন, আপনি ছোট লোকই মনে করছেন কেন? আপনি একটা খেজুর একজনে তো খাবে, খাই ইফতার করলে আপনি সওয়াবটা পেয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী প্রাণের নবীজিকে বললেন, নবীজি খুরমা অথবা খেজুর কেনার যার সামর্থ্য নাই সে কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, সে যদি 1 গ্লাস দুধ দিয়ে ইফতার করায় তবু সে রোজার সমতুল্য সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দুধ তো কেনার সামর্থ্য নাই, আছে না অনেক মানুষের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ঢোক সাদা পানি দ্বারা যদি কেউ কাউকে ইফতার করায় তবু সে রোজার সমতুল্য সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখছেন, এরপরে যদি আমরা কপাল পোড়া যারা আছি যদি কাউকে ইফতার করাতে না পারি, আমি কেমন কাপুরুষ, কত কৃপণ চিন্তা করেন আপনি। আমার যে বখিল কৃপণ কাপুরুষ আর হতে পারে? 1 গ্লাস সাদা পানি, 1 ঢোক সাদা পানিও যদি দিয়ে কাউকে ইফতার আমি করাতে না পারি, ডেইলি শরবত বানাবেন, 2 গ্লাস করে পাশের রুমে দিয়ে আসবেন। আপনি বড় লোক হোক আর ছোট লোক হোক, গরিব হোক আর ধনী হোক, কোনো অসুবিধা নেই। ধনীর বাসায় কি ইফতার দেওয়া না যায়? ধনীর বাসায় ইফতার দিবেন। নবীজির চেয়ে ধনী কে ছিল বলেন দেখি? নবীজির চেয়ে ধনী আর কে ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী হাদিয়া লয়ে যাইতেন। পাকা খেজুর নিয়ে গেছেন এক কান্দি, কাঁচা খেজুর লয়ে গেছেন আরেক কান্দি। নবীজি জিজ্ঞাসা করছেন যে 2টা লয়ে এসো কেন? এই সাহাবী নবীজিকে ভালোবেসে বলেছেন, নবীজি আপনার কোনটা খাইতে ভালো লাগবে? যদি কাঁচাটা খাইতে মন চা, এজন্য কাঁচাটাও নিয়ে আসছি, পাকাটাও নিয়ে আসছি। সুবহানাল্লাহ। দেখছেন, এই গুণগুলো আমার ভিতরে নিয়ে আসতে হবে। রমজান চলে গেলে তো আর এগুলো বইলে লাভ হইব না, হইব? এই জন্য আমি চাই রোজার আগেই আপনাদের এগুলো সব বলে দিতে। রোজার ভিতরে প্রত্যেক বাসা থেকে মিনিমাম 4-5 জন লোক ইফতার করাবেন। প্রয়োজনে সাহরির টাইমে দাওয়াত দিবেন। বেন বেওয়াই, চাচা জ্যাঠা, খালা ফুফু মামা আত্মীয় স্বজন যত রয়েছে রমজান মাসে প্রত্যেককে গিফট পাঠাবেন। এখন অনেকে টাকা জমা রাখতেছেন না, অনেক টাকা জমা রাখছেন 1 বছরে, রোজার ভিতরে ভাঙবেন। যদি না ভাঙেন কপাল আপনার পুড়ে যাইবো। এই টাকা থাকবো 5 মিনিটের ভিতরে চলে যাইবো, বিশ্বাস করেন না?
5 মিনিটের ভিতরে টাকা সব শেষ হয়ে যাবে। কয় টাকার মালিক আপনি? এই টাকায় গোলাবো না আপনার। এখনই যদি এখানে একটা চিরিক মারে তুই খবর হয়ে যাবো, টাকা কয়ে আছে সব বাইরে হয়ে যাবো, বাইরে যাবো না। রোজার মাসে অঢেল খরচ করবেন, আল্লাহ এত বরকত দিবে আপনি হিসাব করে কুল কিনারা পাবেন না। পুরো একটা বছর এই রোজার মাসের দানের বরকত আপনি পাইতে থাকবেন। কি বলেন আপনি? সারাটা দিন খালি দৌড়ান, ব্যবসা বুঝেন না কিছু না, খালি ব্যবসা করেন, খালি দৌড়াইতেছেন, কোনো লাভ নাই, 4 পয়সার লাভ নাই। মরে দেখেন আপনি, আপনি যে আমারটা বুঝছেন নাকি? আপনি 14টা খাটের ভিতরে সব নাকি? এক খাটের ভিতরে শুয়ে কুল কিনারা পান না। একটা ফ্যানের নিচে থাকেন, একটা ফ্ল্যাটে আপনি থাকেন, এক রুমের ভিতরে থাকেন আপনি, আরেক রুমে ঘুমান, আরেক রুমে ঘুমিয়ে আসে না, আরেক খাটে ঘুমিয়ে আসে না, আরেক বালিশ মাথায় দিলে ঘুমিয়ে আসে না। আপনি কি বোঝাইতে চান? এই রোজার মাসে কেউ যেন আমরা সওয়াব থেকে মাহরুম, বঞ্চিত না হই। ধনী মানুষ যারা আছেন এই সমাজে, প্রত্যেকটা মানুষের হিসাব নেব কিন্তু প্রত্যেকেই যার যার মতো। আশপাশে যত গরিব মানুষ আছে, 10 কেজি খেজুরের দাম কত? 500 টাকা কেজি হলে 5000 টাকা নিয়ে না রকম। তাহলে এই যে আপনার খেজুর 10 জনকে 1 কেজি করে খেজুর কিনে দিয়ে দিবেন গরিব মানুষকে। এতিম, অসহায়, মাদ্রাসার ছাত্র অথবা আপনার পাড়ার প্রতিবেশী ভাই ভাতিজা থাকলে 1 মাস রোজার মাসে খাওয়াবেন, সাহারি, ইফতার এগুলো খাওয়াবেন। রোজার মাসে মানুষকে ড্রেস বানিয়ে দিবেন, পাঞ্জাবি বেওয়াইকে বানিয়ে দিবেন, বিএম সাহেবরে শাড়ি কাপড় দিবেন, বোরকার কাপড় দিবেন, পরিবারের সদস্যদের 3 পিস দিবেন, আত্মীয় স্বজনকে রোজার মাসে সব দিয়ে ক্লিয়ার করবেন। বুঝছেন কেন? রোজার ভিতরে 70 গুণ বেশি সব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই রমজান মাসে যত বেশি খরচ করা যাবে তত আমরা কি হয়ে যাব? লাভবান হয়ে যাব। আর যদি আমি নিজেই রোজা না রাখি, আরেকজনের কেমনে কি করবো বলেন তো? আমাকে রোজা রাখতে হবে, অন্য মানুষদেরকে ইফতার খাওয়াইতে হবে হারাম টাকা দিয়ে। হারাম টাকা যাদের রয়েছে এগুলো রোজার মাসে বের করবেন না, যেখানে আছে ওখানে রেখে দিবেন। কবে বের করবেন আপনার ইচ্ছা, বুঝেন নাকি? যাদের টাকা পয়সা লইছিল রোজার পরে দিবেন না, রোজার ভিতরে দিয়ে দিবেন। কিন্তু রোজার ভিতরে হারাম টাকার কোনো বক্স খোলা হবে না। হারাম টাকার বান্ডেল সব সুন্দর করে তালা মেরে রাখবেন, কেউ যেন চুরি না করতে পারে। রোজার পরে আপনি দিয়ে দিবেন। রোজার মাসে খালি হালাল টাকা খরচ করবেন। হারাম টাকা দিয়ে 1000 1 লক্ষ লোকরে ইফতার করাইলে একজনের সওয়াব আপনি পাবেন না, মাথায় করে মাটি কাটবেন। এজন্য বুঝা নিয়ে দিবেন, 20 টাকা দিবে, 20 টাকা দিয়ে 5টা খেজুর কিনে 5 জনে দিবেন, 5 জনের সবই আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। বুঝতেছেন তো আপনি? এগুলোই অরিজিনাল কথা। আপনার মন খুশি করে আমার মন খুশি হওয়া এগুলো কথা নয়। নবীজি রোজার ভিতরে যা শিক্ষা দিয়েছেন তাই আমাদের করতে হবে। এক মুহূর্ত সময় কেউ কারোর গীবত পিছনে লাগা চলবে না। 2 জন 4 জন 5 জনে কোনো গল্প গুজব হবে না। জিকির হবে, দোস্ত চল দেখি জিকির করি, কয়জন কতবার করতে পারস। দেখছেন নাকি এই কম্পিটিশন? কে কত রাকাত নামাজ পড়তে পারি, কে কতজনকে ইফতার খাওয়াইতে পারি, বুঝছেন না? এগুলো হবে রোজার ভিতরে কম্পিটিশন। কে কতবার কোরআন শরীফ খতম করতে পারি। কারণে যেন কোরআন শরীফ খতম রোজা এর ভিতরে বাকি না থাকে। প্রত্যেককে কোরআন শরীফ রোজার ভিতরে খতম করতে হবে। অনেক কথা রোজার ভিতরে বলা যাবে না, কষ্ট হবে শুনতেও, কষ্ট বলতেও কষ্ট। যা বলেছি সব মনে রেখে এখন থেকে প্রস্তুতি নেবেন। খেজুর হোক, অন্য কোনো মুড়ি হোক, মিঠাই হোক, যাই হোক, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী প্রত্যেকের ঘরে যেন আপনার ইফতারি পৌঁছে যায়। আল্লাহ তাআলা আমাদের সংক্ষিপ্ত কথা বোঝা আমল করার তৌফিক দান করুন।